500 রুপিস পার ডে ইনকাম ফ্রম ট্রেডিং। তো প্রত্যেক দিন 500 টাকা করে যদি তুমি স্টক মার্কেট থেকে বানাতে চাও, তোমার কত ক্যাপিটাল হওয়া উচিত? তো এক মাসে মোটামুটি 20-22 দিন তোমার ট্রেডিং ডেজ হয়। তার মানে 20 দিন যদি হয় তো 20 ইন্টু 500 মোটামুটি 10K। তো মাসে যদি তুমি 10,000 টাকা ইনকাম করতে চাও ফ্রম ট্রেডিং, তোমার কাছে দুটো সিস্টেম, আইদার তুমি অ্যাগ্রেসিভলি ট্রেড করে 10K পার মান্থ বানাও, নয়তো ডিফেন্সিভলি ট্রেড করে 10K পার মান্থ। তো দেখো, যদি তুমি অ্যাগ্রেসিভলি ট্রেড করতে চাও, তোমার কাছে যদি 50K ও ক্যাপিটাল থাকে তাহলেও সেটা হয়ে যাবে, কিন্তু এইখানে তোমার থাকবে হাই রিস্ক। এই যে 50K তোমার ক্যাপিটাল, এটা তোমার আধা হয়ে যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। কেন? তুমি অপশনস বাইং করবে, একমাত্র অপশনস বাইং কি পসিবল হবে 50K থেকে তুমি মান্থলি 10K 12K জেনারেট করা। কিন্তু তুমি যদি ডিফেন্সিভলি ট্রেড করে 10K পার মান্থ বানাতে চাও, তাহলে তোমার কাছে যদি 2 লাখ টাকা ক্যাপিটাল হয়, ধরো মাসে মোটামুটি তুমি 4 to 5% মিনিমাম বানাচ্ছ, তাহলে 2 লাখের 5% দিয়ে তোমার দাঁড়াচ্ছে 10K। তো 2 লাখ টাকা যদি তোমার ক্যাপিটাল হয়, তুমি ডিফেন্সিভলি ভালোভাবে উইথ রিস্ক ম্যানেজমেন্ট ট্রেড করে 10K পার মান্থ বানাতে পারবে। মার্কেট কনফিউজ করে, কিন্তু আমি ক্লিয়ার করি, তাই ফলো করে।